ফুল ছেঁড়ার প্রতিবাদ করায় বেধড়ক মার মহিলাকে। রাতের অন্ধকারে ফুল গাছ ছেঁড়ার প্রতিবাদ করায় বেধড়ক মারধর মহিলাকে। রানাঘাট থানার অন্তর্গত রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পানপাড়া এলাকার ঘটনা। বাসু দত্ত এবং তার স্ত্রী ঝর্ণা দত্তের অভিযোগ, প্রতিবেশী উত্তম বিশ্বাসের ছেলে উৎপল বিশ্বাস গতকাল রাতে তাদের বাগানের ফুল গাছ ছেড়ে এর প্রতিবাদ করায় তার স্ত্রী আশা বিশ্বাস তার উপর চড়াও হয় এবং নোংরা ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপর ঝর্ণা দত্ত এর প্রতি উত্তর দেওয়ায় তার উপর চড়াও হয় উৎপল বিশ্বাস, তার গলা চেপে ধরে খুনের চেষ্টা করে। এরপর ঝর্ণা দত্ত কেস করতে যাবে বললে তাকে খুনের হুমকি দেয়। এরপর এলাকাবাসীর সহযোগিতায় রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই প্রতিবেশীর বিরুদ্ধে। পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। ওই আমাদের বাড়িতে ফুল গাছ আগে একদিন একটা ভেঙে দিয়েছে, হ্যাঁ, তাই নিয়ে কিছু বলিনি, ভেঙে দিয়েছে। আবার পরে দেখছি আজকে জবা ফুলের বড় গাছ ভেঙে মাথাগুলো সব ভেঙে দিয়েছে। আমি শুধু বলেছি যে কে ভাঙলো, এরকম করে গাছের মাথাগুলোকে সব ভেঙে দিয়েছে, কে ভাঙলো? তা ওরা বেরিয়ে এসে বলে আমরা জানি না। তা হচ্ছে এখানে কে ভাঙলো বলে আমি কলের পাড়ে চলে এসেছি বাসন মাজতে। বাসন মেজে মাছ কেটে ঘরে এসে দেখছি কি ওই ছেলেটা জবা ফুলের গাছটা পুরো ধরে এনে আমার ঘরের দরজায় দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে আমি সবে বলেছি যে কেন দিলে, কেন গাছটা ভেঙে, এরকম গাছটা ভেঙে দিলে কেন? তখন বলছে হ্যাঁ আমরা বলে ভেঙে দিয়েছি, তাই একবারে দিয়ে গেলাম ভেঙে। এই অবধি হয়েছে। হওয়ার পরে যাই বলা হয়েছে এই কথাটা, সঙ্গে সঙ্গে কি ভাবলো জানি না, ওরা ওই দিক থেকে ফট করে এসেই মা, মেয়ে আর ওই ছেলেটা এসে তিনজনা মিলে গলা আমার মানে চেপে ধরেছে। এমনভাবে গলা ধরেছে যে আমার মানে চোখ বেরিয়ে গেছে। আমার আশেপাশের লোকেরা এসে তবে আমাকে বাঁচিয়েছে। তারপরে কি করলেন? তারপরে হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে ওখানে ডাক্তারে ওষুধ লাগিয়ে দিল। ডাক্তারে দেখলো, দেখে অক্সিজেন নেওয়ার জন্য বলছিল। আমার শ্বাসকষ্টের অসুবিধা হচ্ছিল। তা আমি বললাম এখন নেবো না, থানায় তো যাব, তারপরে আসি, যদি বেশি অসুবিধা হয় তাহলে আমি এসে নেব। তা ওষুধ দিল, খাইয়ে আমাকে বসে রেখেছিল 1 ঘন্টা। পরে আমি ওইখান থেকে রিপোর্ট নিয়ে থানায় গেছি। থানায় গিয়ে রিপোর্ট করেছি। এখন দেখি কি চাইছেন, এখন কি চাইছেন? এখন চাইছি যে ছেলেটা কেন মারলো, আর ব্লাউজ আমার ছিঁড়ে দিয়েছে, সেইটা পুরো একদম সামনে ধরে ব্লাউজটা ছিঁড়ে দিয়েছে। পুরো ছিঁড়ে দেওয়ার পরে এরকম পরে আবারও আমায় মারতে আসছিল। তারপরে আমার স্বামী এসে তারপর আমাকে বাঁচায়। পুলিশ কি বললো? পুলিশ নিল কেস, কিছু বলেনি এখনো পর্যন্ত, দেখা যাক কি করে পুলিশে। আপনাদের নাকি হুমকিও দেওয়া হয়েছে এই বিষয়ে? হ্যাঁ, হুমকি দিয়েছে তো। এর আগের দিনও একবার হুমকি দিয়েছিল, ওর বাবা হুমকি দিয়েছিল যে আমি কিন্তু সাংঘাতিক লোক, আমার পিছনে লাগবে না, আমি কিন্তু শান্তিপুর থেকে এমন লোক আনবো, দেখবা তোমাদের জায়গায় মেরে কেটে রেখে দিয়ে যাব। এরকমও হুমকি আমাদের দিয়েছে। আপনার নাম? আমার নাম ঝর্ণা দত্ত। বাড়ি রায়পাড়া, হবিবপুর। হ্যাঁ, কি হয়েছিল? ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হচ্ছে ওই আমাদের ওইখানে জমির কোনায় একটা ফুল গাছ ছিল। তা সেই ফুল গাছটা মাথা দেখছি ভাঙা। মানে কাদের গাছ? এটা কাদের গাছ? ওটা আমাদেরই গাছ। আচ্ছা, পাশের বাড়ি ওদেরকে বলা হলো যে এই গাছটা কে ইয়ে করলো। তা ওরা বলছে যে না আমরা জানি না, উল্টো পাল্টা খিস্তি খাস্তা দিচ্ছে। তারপরে আমরা বললাম যে এটা তো করা উচিত হয়নি, এরকম করলে তো এই গাছগাছালি নিয়ে এগুলো সব ডগগুলো কেটে ফেলে দিয়েছে, সেই ডগগুলো কাছেও রাখেনি, এমন পরিস্থিতি। তা বলাতে ওরা সে খুব হুমড়ি তুমড়ি দেখাচ্ছে। তারপরে ছেলেটা বাড়ি আসলো, আসার পরে আমরা বলছি হ্যাঁ তাহলে আমরা কেস করব। তখন আমাদের ধরে দুজনাকেই, স্বামী স্ত্রী দুজনাকেই মারার পরে আমরা তারপরে কেস করতে যাই। কি বলছিল, কি হুমকিতে কি বলছিল? যদি কেস করতে যাস তোদের আমি শেষ করে ফেলবো বলেই তো আমার ওয়াইফের গলা টিপে ধরেছে। তারপরে সে নানান রকম প্লাস ছিঁড়েছে, একাকার কাণ্ড, মাথা চুল ফুল সব। উৎপল বিশ্বাস আর ওর মা, ওর বোন, মানে ওর বাবা পাশেও ছিল, সহযোগিতা ওর বাবাও রয়েছে। থানায় গেছিলেন? এফআইআর করেছেন? হ্যাঁ, থানায় গেছি। কি বললো পুলিশ প্রশাসন? কি বললো? রিপোর্ট নিয়েছে। আপনার নাম? আমার নাম বাসু দত্ত।